মাশহাদ ইখওয়াতে ইউসুফ তথা ইউসুফ আলাইহিস সালামের দুই ভাইয়ের মতান্তরে 7 ভাইয়ের কবর এ জায়গাতেই অবস্থিত। শুধু কি তাই, রয়েছে নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের দুজন সৎ মায়ের কবরও। এই যে কবর, এর ভিতরেই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কবর রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইদের দুইজন মায়ের কবর এখানে রয়েছে। শুভেচ্ছা জানাচ্ছি ১৫০০ বছর আগে প্রতিষ্ঠিত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী ঐতিহাসিক ফুস্তাত নগরীর প্রাণকেন্দ্র থেকে। ফুস্তাত নগরীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তাম, যে পাহাড়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব নবী এবং তার ছেলেরা দীর্ঘদিন বসবাস করেছে। এখানেই শেষ নয়, এই পাহাড়ের পাদদেশে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কবরস্থানের রয়েছে অসংখ্য সাহাবী, ইমাম ও অলিগণের মাজার। আজকে আমাদের গন্তব্য ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইদের কবরের দিকে। প্রথমেই সাইয়েদা আয়েশা নামক রাজধানী কায়রোর প্রাচীনতম এলাকায় যেতে হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি কায়রোর প্রাচীনতম এলাকা সাইয়েদা আয়েশায়। এখান থেকেই মূলত বিভিন্ন মহামনীষী ও অজ্ঞাত মানুষদের কবরস্থানের শুরু। আর এ কবরস্থানের বিশালতা এতই বড় যে সেসব জায়গাগুলো ঘুরে দেখতে হলে দিন বা মাস লেগে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরদুল আম্বিয়া খ্যাত মিশর থেকে। আজকে আমরা এসেছি জান্নাতি পাহাড় জাবালে মুকাত্তামের পাদদেশে। জান্নাতি পাহাড় জাবালে মুকাত্তামের পাদদেশেই পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কবরস্থান, যাকে সিটি অব দ্য ডেথ বা মৃতদের উপত্যকাও বলা হয়। সাইয়েদুনা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের দুই ভাই এই জাবালে মুকাত্তামের পাদদেশেই শায়িত রয়েছে, তাদের কবর রয়েছে। মূলত আজকে আমরা যাচ্ছি সেই কবর জিয়ারত করতে, নিজেরা দেখতে এবং আপনাদের দেখাতে। যেই ভাইদের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন, এই দুর্গম কবরস্থানের মধ্য দিয়েই মূলত আমাদের সেই দিকে অগ্রসর হতে হবে। হঠাৎ করেই এই শুনশান ও নিস্তব্ধ কবরস্থানের অভ্যন্তর থেকে বেরিয়ে এলো এক ব্যক্তি। দেখে কিছুটা আতঙ্কিত হয়েছি প্রথমত, পরবর্তীতে বুঝতে পারলাম দারিদ্র ব্যক্তিটি জীবিকার তাগিদে হাজার বছরের প্রাচীন কবরস্থানের মধ্যে বিভিন্ন ফেলনা সামগ্রী সংগ্রহ করে তা বিক্রি করে। আহা, জীবন যে কত বিচিত্র! কবরস্থানের অভ্যন্তরে প্রবেশ করছি। কবরগুলির শুনশান নিস্তব্ধতা কিছুটা আতঙ্কিত করেছে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কবর একসাথে রয়েছে। মানুষের জীবন কতটা ক্ষীণ আর কতটা ঠুনকো তা কবরের পাশে দাঁড়িয়ে অনুভব হয়েছে হাড়ে হাড়ে। শত শত হাজার হাজার বছর আগের কবরগুলি অযত্ন অবহেলায় পড়ে আছে, যেন দেখার মতো কেউ নেই। কবরে নেম প্লেট থাকলেও কিছু কিছু কবর অজ্ঞাত নামহীন হয়ে আছে। এ কবরের পাশ দিয়ে অতিক্রমকালে বারংবার মনকে একটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছি: আমার কবরও কি এভাবে অযত্ন অবহেলায় পড়ে থাকবে? বন্ধুরা, এই পাহাড় পাদদেশে অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কবরস্থানের কবরগুলো কি কি ধরনের কবর আছে মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক ধরনের কবর। এরপরে এটা হচ্ছে সাধারণ যে সকল মানুষজন যারা আছে তাদেরকে এরকমভাবেই কবর দেওয়া হতো। এর পাশে যদি আসেন তাহলে আমরা দেখতে পাবো যে এই আরেক ধরনের কবর, এটা মূলত ঘর বাড়ির মতো করেই মূলত মানুষদেরকে এখানে কবর দেওয়া হতো। এবং আমার পিছনে রয়েছে আরও এক ধরনের কবর। মূলত আমরা 3 ধরনের কবর দেখতে পাচ্ছি। এই যে দেখা যাচ্ছে যে কুব্বা বা গম্বুজ আকৃতির যে কবরগুলো, এগুলো মূলত আরও এক ধরনের কবর। একটু যারা সম্ভ্রান্ত কিংবা যারা একটু নামি দামি ব্যক্তি, তাদেরকে এরকম গম্বুজ বানিয়ে তার নিচে সমাহিত করা হতো। একদম আমার সামনে একটি কবর রয়েছে। এই কবরের দুই দিকে আপনারা 2টা পাত্র দেখতে পাচ্ছেন। এগুলোর একটা পাত্রে হচ্ছে পানি থাকে, আরেকটা পাত্রে হচ্ছে
বিভিন্ন রকমের ছোট ছোট শস্যদানা থাকে। আসলে এটা থাকার কারণ কি? এটা থাকার কারণ হচ্ছে যে যখন কোনো পাখি উড়ে এসে এখান থেকে একটু পানি খাবে, এখান থেকে একটু শস্যদানা খাবে, এটা মূলত এই যে কবরে যিনি শায়িত আছেন তার রুহের মাগফিরাতের জন্য বা সদগায়ে জারিয়া হিসাবে কাজ করে। একটা বিষয় যদি আপনাদের বলি, তাহলে আমরা এখন যে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ভাইদের কবরে যাচ্ছি, সেটাও মূলত এরকমভাবে কুব্বা বা গম্বুজ দিয়ে আবৃত, এবং গম্বুজের নিচেই তার ভাইদের কবর অবস্থিত। অভ্যন্তরে প্রবেশের পর গোলক ধাঁধায় পড়ে গিয়েছি এবং পথ হারিয়ে ফেলেছি। অবশেষে স্থানীয় অধিবাসী বেলালের মতো ভালো মানুষ পাওয়া খুবই কষ্টকর। অচেনা কবরস্থানের পথে তিনি আমাদের সর্বদা সঙ্গী ছিলেন। তার সাথে খানিকের সম্পর্কে তার আচরণে আমরা মুগ্ধ হয়েছি। বেলালের কাছে কবরস্থানের এ দুর্গম পথ হাতের তালুর মতো পরিচিত। বেলালের সহযোগিতায় টুকটুক ভাড়া করে কবরস্থানের মধ্য দিয়ে আমরা চলতে শুরু করলাম পুনরায়। অবশেষে আমরা এসে পড়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েদের কবরের কাছে। ইউসুফ আলাইহিস সালাম এর দুই ভাইয়ের মাজারের একদম সামনে পাচ্ছেন, আমার পিছনেই মাশাতু ইখওয়াতে ইউসুফ, অর্থাৎ জায়গাতেই হযরত ইউসুফ আলাইহিস সালামের দুই ভাইয়ের কবর অবস্থিত, যাদের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান। এখানে যে 11টি তারকা নক্ষত্রের কথা উল্লেখ করা হয়েছে, তারাই হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই। আর সেই 11 জন ভাইয়ের ভিতরে 2 জন ভাই এখানে শায়িত রয়েছে। এটা হচ্ছে মাশরাতে ইখওয়াতে ইউসুফ। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ইয়াকুব নবী অর্থাৎ বনি ইসরাইলের পুত্রগণ এবং স্ত্রীগণ আমাদের মাঝে শায়িত আছে। ইয়াকুব নবীর পুত্রগণের কবর ওই গম্বুজের নিচে। বন্ধুরা, আমরা এই কুব্বাটা বা এই কমপ্লেক্সটা ভালোভাবে ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি এই জায়গার ইতিহাস, কিভাবে এখানে খুঁজে পাওয়া গিয়েছিল সেই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কবর। এই কবরটি আবিষ্কারেরও এক চমকপ্রদ ঐতিহাসিক ঘটনা রয়েছে। চলছে ফাতিমীয় খেলাফত। তৎকালীন মিশরের এক প্রখ্যাত বুজুর্গ রাতের বেলা দুরূদ শরীফ এবং সূরা ইউসুফ তিলাওয়াত করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তাকে এক আগন্তুক ব্যক্তি এসে বলল, এসব তো আমাদের ঘটনা, তুমি কিভাবে জানলে সব ঘটনা? কে তোমাকে জানিয়েছে? তখন বুজুর্গ ব্যক্তিটি বলল, মহান রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ নবীর উপর নাজিলকৃত পবিত্র গ্রন্থ আল কোরআনে জানিয়েছে, আর আমাদের মহানবী আমাদের জানিয়েছে। বুজুর্গ ব্যক্তি আগন্তুক ব্যক্তিকে প্রশ্ন করলো, আপনি কে বলছেন? আগন্তুক ব্যক্তি বলল, আমি রুবেল ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। বন্ধুরা, পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির দিকে নির্দেশ করে ইয়াকুব নবীর পুত্র রুবেল বলল, এখানেই আমাদের কবর অবস্থিত। ঐতিহাসিক এ স্বপ্ন তৎকালীন মিশরীয় মুফাকে জানানো হলে তিনি সঙ্গে সঙ্গে জায়গাটি চিহ্নিত করে বাধাই করে রাখেন। পরবর্তীতে মিশরীয়দের মাঝে ব্যাপক শোরগোল পড়ে যায় এই পবিত্র জায়গাটি সম্পর্কে। ঐতিহাসিক সূত্রে এখানেই ইয়াকুব নবীর দুই পুত্রের কবরের সন্ধান পাওয়া যায়। তারা হলেন রুবেল ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। অন্যজন হলেন ইয়াসা ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। বন্ধুরা, আমরা এখন এই কমপ্লেক্সের উপরের দিকে যে গম্বুজটা যেখানে আছে সেখানে ওঠার চেষ্টা করছি, এবং এখানে দায়িত্বরত যারা আছে তারা খুব আন্তরিকভাবে আমাদের সাহায্য করছে। দেখছেন যে আমাদের পিছনে একজন দায়িত্বশীল রয়েছে, এখানকার যে পরিচালক, এবং আরও একজন ভাই রয়েছে বেলাল, তিনি মূলত আমাদের জন্য এই যে গেট খুলে দিয়েছে। আমরা এখন প্রবেশ করবো। এই যে দেখা যাচ্ছে যে আমাদের জন্য গেট খুলে দিয়েছে, আমরা এখন প্রবেশ করছি। আমার সাথে ইউসুফ আলাইহিস সালাম। আইনা তরিক। আচ্ছা,
উম্মু واحدة تانية. উম্মু ইখওয়াতি ইউসুফ। ايوه هذا مقبرة او مسجد. هذا مسجد. هذا مسجد. وهذا دي لحد بتاع عيال صغيرة. لحد يعني مقابر عيال صغيرة مقبرة. مقبرة. دي على قد عيال صغيرة. بس صغير. هنا تراب جوه. تراب جوه. مقابر جوه. ايوه বন্ধুরা, আমি এখন রয়েছি মাশহাদে ইখওয়াতে ইউসুফ বা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের যে কবর রয়েছে সেই কবরের যে স্থাপনাটি রয়েছে সেই স্থাপনাটির ছাদের উপরে। আশেপাশে যদি আপনাদের একটু দেখাই তাহলে আমার পিছনে দেখতে পাচ্ছেন জাবালে মুকাত্তাম পাহাড়, জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তাম, যে জান্নাতের পাহাড় দেখে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এর পাশেই দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা, এই যে দেখতে পাচ্ছেন ঘরবাড়ির মতো, এগুলো সবই মূলত কবর। মিশরে কবর দেওয়ার বিভিন্ন ধরন আছে, তার মধ্যে একটি ধরন হচ্ছে ঘর করে ঘরের ভিতরে নিচে চেম্বারের মতো করে সেখানে মৃত ব্যক্তির লাশ রেখে আসে, এটাও এক ধরনের কবর দেওয়া। মূলত বালু এবং কংক্রিটময় হওয়ার কারণে আমাদের দেশে যেরকমভাবে কবর দেওয়া হয় সেরকমভাবে কবর দেওয়াটা কিছুটা কষ্টকর, সেজন্য এরকম 2-3 পদ্ধতিতে তারা কবর দিয়ে থাকে। মূলত কথা সেটা না, কথা হচ্ছে আমার পিছনে এই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন এবং আমি যে ছাদের উপরে অবস্থান করছি এটি মূলত মাশহাদে ইখওয়াতে ইউসুফ বা এবং স্থানীয় এটা ঐতিহাসিক সূত্র মতে এখানে ইউসুফ আলাইহিস সালামের 2 ভাইয়ের কবরের কথা উল্লেখ করা হয়েছে। এই স্থাপনার নিচে এবং মাটির নিচে অনেকটা সাধারণ উচ্চতা থেকে অনেকটা মাটির নিচে, যেহেতু 5000 বছর আগে দাফন করা হয়েছিল তাই অনেকটা মাটির নিচে তাদের 2 ভাইয়ের কবর রয়েছে। এবং স্থানীয় যে সকল লোকজন আছে এবং এই মাজার যারা দেখাশোনা করছে তারা কিন্তু বলছে ভিন্ন কথা। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইয়ের মধ্যে 7 ভাইয়ের কবরই তারা বলছে এখানে রয়েছে। মূলত একটা বিশাল বড় একটা স্থাপনা এবং পুরো জায়গাটা এত বড় তো 2 জনের কবর হতে পারে না, হলেও হতে পারে 7 জনের কবর, কিন্তু এটা স্থানীয় মতামত, আপনাদের আগেই জানিয়ে রাখলাম। আরেকটা বিষয় আপনাদের বলি, এখানে একটা গম্বুজের মতো করে রাখা হয়েছে, সেমি গম্বুজ, এবং এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন, এবং এদিকে একটি কুব্বা বা গম্বুজ আকৃতির রয়েছে, বড় গম্বুজ আকৃতির, যেটা ফাতেমীয় শাসনামলে তৈরি করা হয়েছে। এবং এই মসজিদের ফ্লোর, যেখানে ফ্লোরটা রয়েছে এই ফ্লোরের নিচেই মূলত তাদের কবর। যেরকমভাবে আপনারা কাবার চত্বরেও কিন্তু অনেক নবীদের কবর রয়েছে, সেটার উপর দিয়ে মানুষ চলাচল করে, কাবা তওয়াফ করে, ঠিক তেমনিভাবেই এই মসজিদের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরের নিচে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কবর। আর এদিকে তারা বলছে এখানে মাশহাদে ইখওয়াতে ইউসুফের এখানে দেখতে পাচ্ছেন যে 2টা স্থাপনা, এই 2টা স্থাপনা স্থানীয় লোকজন বলছে যে এই 2টা স্থাপনা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইদের 2 জন মায়ের কবর এখানে রয়েছে। তারা আরও বলতেছে যে এটা পরবর্তীতে সংস্কার এবং মানে কবর হিসাবে আকৃতি দান করা হয়েছে মূলত অটোমানদের শাসন আমলে, মূলত এটিকে কবর হিসাবে এখানে রাখা হয়েছে। ইউসুফ নবীর ভাইদের কবরগুলি ফাতিমীয় খেলাফতের সময় সংরক্ষিত করা হয়েছে। কোন শাসকের অধীনে এটি সংরক্ষিত হয়েছে তেমন সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। পরবর্তীতে 1355 থেকে 1356 খ্রিস্টাব্দের মধ্যে এটি মামলুক শাসক আনসারউদ্দিন আবু মুহসিন কর্তৃক জায়গাটি সংস্কার ও মসজিদ নির্মিত হয়। মসজিদের মেহরাবটি ত্রিকোণাকৃতির ইসলামী ঐতিহ্যের এক বিশেষ বৈশিষ্ট্য হিসেবে গণ্য হয়। মসজিদের অভ্যন্তরে সুন্দর সাজসজ্জা এবং শৈল্পিক ডিজাইন রয়েছে, যা মামলুক স্থাপত্যের প্রকৃত সূক্ষ্ম বৈশিষ্ট্যকে তুলে ধরে। মসজিদটি হাজার হাজার বছর ধরে ইসলামী সংস্কৃতি ও ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। স্থানীয় মানুষদের মধ্যেও রয়েছে এ জায়গাটি নিয়ে বিশেষ ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্ব। বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই যে ইখওয়াতে ইউসুফের যে মাকবারা সেটা কিন্তু আটকিয়ে দিচ্ছে। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।